কোথায় দেখছেন? আপনার নাম কি? আপনি কিন্তু এর আগে থেকে দুইবার তিনবার করে কেমন কেমন প্রশ্ন করছেন, আমার পছন্দ হচ্ছে না আপনার প্রশ্ন। না না না, আপনি কয়েকটা প্রশ্ন করছেন, আমার ভালো লাগছে, এটা কিন্তু আপনার সঙ্গে ভাইয়া যায়। আমি কিন্তু দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ফ্রেন্ডলি একটা কাজে ফিরছি, ইন্টারভিউ দিতে চাচ্ছি, কিন্তু ক্লাস 1 থেকে এই পর্যন্ত ফার্স্ট হয়েছি। আমার এসএসসিতে আমি গোল্ডেন এ প্লাস, ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস, আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, আমি 5-এ টার্নফুলে বৃত্তি, 8-এ বৃত্তি। সো আমি জীবনে ফেল কি, আমি তো মানে সেকেন্ডই হই নাই, সেখানে আমি মনে করেন মেডিকেলে এসে ফেল করে গেছি। তো এটা তো আমার জন্য করানো হয়েছে, আমি তো সুইসাইডাল অ্যাটেম্প নিয়ে, তো আমার এটা নিয়ে আমার হচ্ছে দুঃখ ছিল লাইফে, যে আমি যদি কখনো সুযোগ পাই, আমি যদি কখনো আমার লাইফে কোনো কিছু করতে পারি, তখন আমি এই কথাগুলো বলবো যে মেডিকেলে যারা পড়ছেন, ছেলে মেয়েদেরকে এত স্বপ্ন দেখে ডাক্তার বানাতে চায়, এইগুলো মানে তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাবা মাকে। আমার মাও অনেক কেঁদেছিল, আমার বাবাও অনেক কান্না করেছিল, আমিও দিনের পর দিন কান্না করতাম যে আমি পাস করতেছি না, এটাই আমি তো খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। এটা একটা মেসেজের মতো। না, আমার অরিজিনাল নামই জান্নাতুল ফেরদৌস মিষ্টি। না না, এখন তো দেখছি আমার নামের সঙ্গে মিলিয়ে অনেকে নাম রাখছে, তো আমি খুব মানে বিরক্ত। আমার কিন্তু একেবারে ইসে লেখা, কি বলে, আমার এনআইডিতে লেখা জান্নাতুল ফেরদৌস মিষ্টি, তো ওইটা শর্ট করে আমি আমার ফেসবুকে লিখেছিলাম মিষ্টি জান্নাত, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আপু, আপনি এত সুন্দর হচ্ছেন, এটার ভিতরে রহস্যটা কি হচ্ছে এত সুন্দর আপনি, এটার না রে, আমি জানি না, ওই উটের মিল খাচ্ছি এজন্য হয়তো। এটা নোভা কোম্পানির একটা টিভিসি করছি, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা একটা কাজ করছি, এবং এখানে কি বলে আমি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। এই তো এই যে অনেকে আমাকে প্রশ্ন করে আমি টাকা কই পাই, দেখেন এখানেও কিন্তু আমাকে অনেক হিউজ পেমেন্ট। আর যদি মনের মধ্যে কিছু না থাকে, আমি যদি অনেস্ট থাকি, তাহলে তো আমার স্ট্রেট ফরওয়ার্ড হয় ভালো না? যেমন আমাকে অনেকে অনেক দিক থেকে এখন মানে অনেকভাবে নিচু মানে ঝামেলায় ফেলতে চাচ্ছে, লাইক হচ্ছে কেউ সিনেমা নিয়ে ঝামেলা ফেলতে যাচ্ছে, কেউ আমার মেডিকেল প্রফেশনে ঝামেলায় ফেলতে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে আমার কি বলে আমার বিজনেসে ঝামেলা ফেলতে চাচ্ছে, এরকম অনেক ঝামেলায় ফেলতে চাচ্ছে। কিন্তু আমি যদি আমার জায়গায় অনেস্ট থাকি, ক্লিয়ার থাকি যে আমি এই জিনিসটা এখান থেকে পেয়েছি, আমি এই পেশেন্টের এই কাজটাই করেছি, বা আমি এই নায়ক নাকি কিনে এই কথাটা বলি নাই, তাহলে তো আমার স্ট্রেট ফরওয়ার্ড থাকাটাই বেটার, কারণ আমি তো অনেস্ট, আমি নিজে জানি। সো এটা নিয়ে এখন যদি মনে করেন ইচ্ছা করে শয়তানি করে সবাই মানে আমার পিছিয়ে লাগে, আমি কি করতে পারি? করেছি, আবার আজকে টিভিসি করতে এসেছি, নোভার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে ওনাদের, অ্যান্ড এটার সঙ্গে আমি আরও দুটো কোম্পানির সঙ্গে টিভিসির সঙ্গে জড়িত হয়েছি, অ্যান্ড আমার অনেকগুলো শো এসেছে। আমি যে 20 তারিখ থেকে যাবো ইউএসএ, দেন আরও কয়েকটা ক্যান্সেলও করতে হয়েছে, আবার আমার 4টা সিনেমা সাইনিং করেছিল, ওইটারও শুটিং। অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না যে আমি কখন মানে শিডিউল দিব, কখন মানে আমার ঘুমানোর টাইম পাচ্ছি না। আসলে কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে? অনেক ভালো যাচ্ছে, মানে আমার তো শুধু এইটা না প্রফেশন, আমার তো অ্যানাদার প্রফেশন আছে, আমি ডক্টর, আপনারা জানেন, আমার ক্লিনিকেও আমাকে টাইম দিতে হয়। সো ওইটা ভেবে আর কি ক্লিনিকে এখন কম টাইম দেওয়া হচ্ছে, 2 দিন করে টাইম দেওয়া হচ্ছে, তো সব মিলে খুব ব্যস্ত দিন যাচ্ছে।